খড়গ্রামে প্রায় 85 লক্ষ টাকা ব্যয়ে বাসস্ট্যান্ডের শুভ শিলান্যাস করেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান। জানা যায় শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর জোড়াসাঁকো এলাকায় খড়গ্রামে প্রায় 85 লক্ষ টাকা ব্যয়ে বাসস্ট্যান্ডের শুভ শিলান্যাস করেন জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আসিস মার্জিদ ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি এবং বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষজন। বাসস্ট্যান্ডের শুভ শিলান্যাস হওয়াতে খুশি এলাকার মানুষজন বলে জানা যায়। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, নিউজ এনজিএম। আজকের যে মহতি একটা অনুষ্ঠান আপনারা সবাই জানেন, আমরা সবাই গর্বিত, অভিভূত, আপ্লুত এবং আনন্দিত। আমাদের সাংসদ জনাব খলিলুর রহমান সাহেব, তার স্বপ্ন, তার যে নির্বাচনী এলাকা সেটা তো সাজাচ্ছেন, পাশাপাশি আমাদের খড়গ্রামকে উনি আলাদাভাবে রাখেন। পুরো খড়গ্রাম উনি সাজিয়ে দিয়েছেন। ওনাকে আমরা খড়গ্রামবাসীর তরফ থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এখানে সবাই, কারণ আমি বলছি সবাই উপস্থিত আছেন এবং আমার খড়গ্রাম ব্লকের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে, সমাজসেবী থেকে আরম্ভ করে, সাংবাদিক বন্ধুগণ থেকে আরম্ভ করে, এখানে আমার এক্স আর্মি যারা অনেকে, তারা প্রায় 90 জন এসছেন, 90-95 জন এসছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। সবাইকে আমি সাধুবাদ স্বাগত জানাই। পাশাপাশি সকলের কাছে ক্ষমা চাই নিচ্ছি এই কারণে যে আমাদের সাংসদ জনাব দানবীর খলিলুর রহমান সাহেব উনি একটু দেরিতে এসেছেন, এর কারণটা জানতে হবে। কালকে থেকে উনি সত্যি দারুণ অসুস্থ। গতকালকে বালিয়াহাটে একটা বড় জলসা ছিল, উনি আমাকে দায়িত্ব দিলেন যে ভাই আপনি আমার হয়ে যান এবং হাবিবুল্লাহ ভাইকে পাঠাচ্ছি। সে হাবিবুল্লাহ ভাই, আমরা সবাই গিয়ে শাশ্বত মুখার্জি, গোকুল ঘোষ, আমরা গিয়ে বালিয়াহাটে সে জলসাটা করে এসেছি। উনি করে যে বাসন এটাও প্রয়োজন ছিল আর কি। আমাদের খড়গ্রামের একদিকে হচ্ছে বীরভূম জেলা, একদিকে বর্ধমান, একদিকে নদিয়া, এসব মিলিয়ে আর কি। আর আমরা একটু পরে এগিয়ে গেলে আমরা পেয়ে যাই বহরমপুর। তো মানুষের একটা বাস টার্মিনেশন দিকটাকে লক্ষ্য রেখে এটা সংসদ তহবিল থেকে বাস টার্মিনেশন হচ্ছে। কত টাকা? প্রায় 85 লক্ষ। এটা মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে হচ্ছে আর কি। এটা আগামী দিনে যদি আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী আবার পুনর্নির্বাচিত করেন তো নিশ্চয়ই একটা প্রথম কাজ হবে আমার এই হাসপাতালকে এক্সটেনশন করা এবং এখানে ল্যাব সহ আদার ইকুইপমেন্ট সবগুলো ব্যবস্থা, যেমনটা আমি লালগোলায় করেছি, আইসিইউ পর্যন্ত করা হয়েছে। কাজে এখানেও আমরা সেই পরিষেবা পাবো আর কি এবং আমরা করতে পারবো। সেই দায়বদ্ধতা মানুষ দিলেই হবে। থ্যাংক ইউ।